চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আরগড়াহাট এলাকায় দাইপুকুরিয়া ইউনিয়নে এই বিএনপির দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। এই সময় সৈয়দ শাহিন শওকত বলেন, জনগণের মুখ বন্ধ করে গত 17 বছর আমরা কথা বলতে পারিনি। স্বৈরাশাসক শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়ে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়নি, কিন্তু সে কথা সে বলতে পারেনি। সারাদিন পরিশ্রম করে দিনমজুর ভাই সামান্য যে উপার্জন করেছে, রাস্তায় তা লুট করেছে শেখ হাসিনার আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, কিন্তু তার প্রতিবাদ করতে পারেনি। রাতের অন্ধকারে গুম খুনের শিকার হলেও ন্যায় বিচার পায়নি দেশের জনগণ। জামাত শিবিরের সমালোচনা করে তিনি বলেন, গত 17 বছরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেখানে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তখন তারা ছাত্রলীগের ছায়াতলে আশ্রয় নিয়েছিল, কিন্তু এখন তারা নাকি অনেক বড় দেশপ্রেমিক, অথচ তারাই আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 71 সালে আপনারা কোথায় ছিলেন? আপনাদের ভূমিকা কি ছিল? সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ যুবলীগের মতো সে সময় মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছিল তৎকালীন রাজাকাররা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হায়াতুদ্দৌলা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মবিনুর রহমান মিয়া সহ অন্যান্যরা। সম্মেলনে দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব।